নমস্কার বন্ধুরা, শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। আজ যে রেসিপিটা শুরু করছি সেটা খুব সুন্দর রেসিপি। ফেলে দেওয়া জিনিসগুলোকে কিভাবে সুন্দর করে তৈরি করা যায় সেটাই আমি করে দেখাচ্ছি। আজকে ঝিঙের খোলা এবং একটা আলুর খোলা দিয়ে কিভাবে করছি দেখুন। তার সঙ্গে কারি পাতা দিয়েছি দুটো। কড়াতে সর্ষের তেল দিয়েছি, গরম হয়ে গেছে। কারি পাতাটা দিয়ে দিলাম। ঝিঙের খোলা এবং আলুর খোলাটা আমি একটু নেড়ে নেব। আমি হাফ ভেজে নেব। ভেজে নিয়ে ঠান্ডা করে মিক্সিং জারে দেবো। যেহেতু আজকে অসুখ হচ্ছে তো আমি নিরামিষ করবো, আমি কোনো রসুন পেঁয়াজ দেবো না, আদা দেবো। আমি হালকা ভেজে নিয়েছি। এবার ঠান্ডা করে আমি মিক্সিং জারে দিয়ে দেবো। আপনারা বেটেও নিতে পারেন বা মিক্সিং জারেও দিতে পারেন। দুটো কাঁচা লঙ্কা দেবো। আর আমি ঝাল দেব না। দেখুন বন্ধুরা, পেস্ট করে নিয়ে চলে এসেছি। কত সুন্দর পেস্টটা হয়েছে দেখুন, সবুজ একেবারে। 500 ঝিঙের খোলা আছে, অনেকটাই। কড়াতে সর্ষের তেল দিয়েছি, মৌরি ফোড়ন দিলাম, কালো জিরা ফোড়ন দিলাম। কি মশলা দেব দেখুন। হলুদ দেব, জিরে গুঁড়ো, আদা, আর এটা ম্যাগি মশলা, মরিচ গুঁড়ো দেব। আর আমি কিছু দেব না। এটা একটা বাটিতে জল দিয়ে গুলে নেব মশলাগুলো। মশলাটা আমি গুলে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। মৌরি কালো জিরা ভাজা হয়ে গেছে। মশলাটা এবার আমি ঢেলে দেব। গ্যাসটা পুরো লো করা আছে। মশলাটা একটু ভেজে নেব। দেখুন মশলা আমার ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে বেরিয়ে আসছে। 2 চামচ টক দই রেখেছিলাম, ভালো করে ফেটিয়ে রেখেছি। টক দইটা দিয়ে দেব। টক দইটা দিয়ে একটু কষে নেব। দেখুন টক দইটাও আমার কষা হয়ে গেছে। তো এবার আমি পেস্টটা দিয়ে দেব। কি সুন্দর সবুজ দেখুন। মশলার সঙ্গে কষে নেব। লবণ দিলাম, চিনি দিলাম 1 চামচ। আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়ে করতে পারেন। তো বন্ধুরা দেখুন, গ্যাসটা লো করে আমি নেড়ে নেড়ে কতটুকু করে ফেলেছি। অল্প করে গরম মশলা ছড়িয়ে দিলাম। আপনারা আর একটু গোলাপ জল দিলাম। আজকের মতন আমার রেসিপি শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দেবেন।
ভালো থাকবেন সকলে। ধন্যবাদ সবাইকে। শুভ নববর্ষ ভালো করে সবাই পালন করুন। আজকের মতন আসলাম।